নমস্কার, সুপ্রভাত। আপনারা তো ভাবছেন যে এই লাউ গাছ শিম গাছ দিয়ে আমি কি দেখাতে চাইছি। হ্যাঁ, গ্রামের শেষ মাথার বাড়ি এটা। আর আজকে আমরা মাঠের দিকে যাব। মাঠের পরিবেশ কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভেতরে চলে যাই। পৌষ মাস তো প্রায় শেষের দিকে, শেষই হয়ে গেল, আর 2-1 দিন পরেই শেষ হয়ে যাবে। তো অঘ্রাণ মাসের মাঝামাঝি থেকে পৌষ মাসের মাঝামাঝি অবধি আমাদের গ্রামের পরিবেশ কেমন থাকে সেটাই আপনাদের দেখাবো আজকে। সকাল 8টা বাজে, দেখুন ওরা বেরিয়ে পড়েছে কেমন ঠেলা গাড়ি নিয়ে। মনে পড়ছে সেই দিনটার কথা। ছেলেবেলায় আমিও কিন্তু এই নারকেলের বগলার ওপরে বসতাম আর সবাইকে বলতাম টেনে বেড়াতে। সকালবেলাতে যে যার গৃহস্থ বাড়িতে নিজের কাজ শুরু করে দিয়েছে। গরুগুলোকে বাইরে বেঁধে যাচ্ছে, কেউ কেউ আবার গরুগুলোকে মাঠে ছেড়ে দিয়েছে, ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়েছে। চলুন এগিয়ে যায়। হাঁসও তার নিজের কুঠুরি ছেড়ে সকালবেলায় বেরিয়ে পড়েছে। ছোট্ট একটা জলা পেয়েছে, দেখুন এখানেই ওদের খেলাধুলা শুরু হয়েছে, প্যাকপ্যাকানি শুরু হয়ে গেছে। চলুন ওই দিকটায় ঘুরে দাঁড়ায়। ওই দিকটায় একটু এগিয়ে গেলে, আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখুন এই পাখিটাকে আমি এই মাঠে হামেশাই দেখি। এই পাখিটাকে বলতে কি এরকম পাখি আপনাদের নজরে পড়ছে কিনা জানি না। আমার আসলে খুব ছোট্ট ফোন তো, আর খুব ভালো আসে না ক্যামেরায়, বড় ক্যামেরাও নেই। যা উড়ে গেল। পাখিটা এতটাই সুন্দর যে যখন উড়ে বসে না, ফার্স্ট বসে, তখন গলার কাছটা কি সুন্দর পাখনাগুলো ছড়িয়ে যায়, ফুলে যায়। আর মাথার যে ঝুঁটিটা রয়েছে ওটাও কি সুন্দর বড় হয়ে ছড়িয়ে যায়। একটা কি সুন্দর একটা পাখি উড়ে গেল। এটা হচ্ছে গ্রাম। এখনও এই পাখি, এই মাঠ, এই জমি এখনও হারিয়ে যায়নি। যেটুকু আছে সেটুকুই আমাকে খুব মুগ্ধ করে। আর আমি এটা দেখতেও ভালোবাসি। বকগুলো দল বেঁধে জমিতে নেমে পড়েছে। এখানে অনেক পোকামাকড়, ব্যাঙ এগুলোই ওরা খায়। আর যখন জল হয় তখন ওখানেও ছোট ছোট মাছ এগুলো ধরে এই বকে খায়। এই ধানগুলো প্রায় শুকিয়ে গেছে, কিছুদিন পরেই এটা কাটা হবে। আর বাচ্চারা দেখুন এখানে শুরু করে দিয়েছে। সকাল 8টার সময় পড়া নেই, শোনা নেই, গুলি নিয়ে বসে পড়েছে। হ্যাঁ মশাই, এটার নাম গ্রাম বাংলা। আমরাও কিন্তু ছোটোবেলায় খেলেছি এইগুলি। স্কুল থেকে ফিরেই এই গুলি খেলার জন্য কত মার খেয়েছি মায়ের কাছে, এখনও মনে পড়ে আমার। আমি পাখি সাধারণত চিনি না, তবে এই যে তারে ছোট্ট ছোট্ট যে পাখিগুলো আছে এখানে, এরা বলল এগুলো নাকি ধনেশ। এই ধান যখন কাটা হয় এদেরকে প্রচুর পরিমাণে দেখা যায়। ঝাঁকে ঝাঁকে এরা মাঠে নামে আর ধান খায়। চলুন ওদিকটায় গিয়ে একটু মাঠে নেমে ধান কাটাটা আপনাদের দেখায়। জানেন এই গ্রামের মাঠগুলোতে না একটা গন্ধ আছে, নিজস্ব গন্ধ। প্রতিটা সিজনে সেটা পাল্টায়। এই যে ধান কাটা হচ্ছে এখন একরকম গন্ধ, আবার ধান কেটে নেওয়ার পরে যখন সর্ষে লাগানো হবে তখন একটা আলাদা গন্ধ, আবার যখন সর্ষে শেষ হয়ে গিয়ে আবার খরার ধান অনেকে লাগায় গরমকালে, মানে প্রচণ্ড গ্রীষ্মে, তখনও কিন্তু একটা আলাদা গন্ধ ছাড়ে। এটা কিন্তু আমি ফিল করি। আরও মনে হয় যারা এই মাঠে ঘাটে বেড়ান তারাও এটা জানেন। ধান কাটা শুরু হয়ে গেছে আর প্রচুর ধান কেটে কেটে মাঠে রাখা আছে। এগুলো, এই যে ধানগুলো কেটে কেটে রাখছে, এটাকে এরা বলছে পারণ দিচ্ছে। আর আরও এগুলো কিছুদিন এখানে থাকবে, শুকোবে, তারপরে সেটা হবে ঝাড়ন। পুরো মাঠ মা লক্ষ্মী একদম ছেয়ে গেছে, মা লক্ষ্মীতে চকচক করছে। আসলে কি জানেন, গ্রামটা না ভীষণভাবে আমাকে টানে। সবাই বলে কি আছে এখানে, এত অসুবিধে যাওয়া আসার, এত কষ্ট হয় যেতে আসতে, স্কুল কলেজ কাজকর্ম সবই তো শহরে। কিন্তু সব শেষে যানজটের কোলাহল, মানুষের কোলাহল ছাড়িয়ে যখন এই গ্রামে এসে রাত্রিটা নিশ্চিন্ত হয়ে ঘুমোয় তখন মনে হয় ভীষণ শান্তি। আর এই গ্রামের পরিবেশও আমাকে টানে। চলুন, পুরো মাঠে এগুলো পারণ দেওয়া হয়েছে ধানের, এগুলোই 2 দিন পরে ঝাড়া হবে। অনেক মাঠে কিন্তু ধান ঝাড়াও শুরু হয়ে গেছে। আর ক্লোজ করলে না ফেটে যাবে। চলুন ওইদিকে বেরিয়ে যায়। এই রাস্তায় সেরকম যানবাহন চলে না। সকালবেলায় গরুগুলোকে ছেড়ে দিয়েছে। পাখিটা দেখুন এখানে আবার বসেছে এসে। এত সুন্দর পাখিটা, আমার খুব আফসোস হচ্ছে আপনাদের ঠিকঠাক আমি দেখাতে পারলাম না বলে। যদি দেখাতে পারতাম কি ভালো হতো। উড়ে গেল। দূরে এই যে বসে আছে, এরা রাখাল। সকালবেলাতেই গরু বাছুর নিয়ে বেরিয়ে পড়ে আর মাঠের মধ্যে
গরু বাছুর চড়াতে দিয়ে দেয় আর নিজেরা এইখানেই বসে থাকে। এই যে দূরে ওখানে মোষ চড়ছে, পাশের গ্রাম থেকে মোষগুলো নিয়ে এই মাঠে ছেড়ে দেয়। গ্রামের পাশে একটা খুব সুন্দর পুকুর আছে, একটা বট গাছ আছে, সেটা না আর একদিন দেখাবো, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আরেকটা জিনিস আপনারা দেখুন, গরুর গাড়ি। গরুর গাড়ি তো প্রায় লুপ্ত হয়ে গেছে, এটা যদিও মোষ টানছে, কিন্তু গরুর গাড়ি কিন্তু এখনও আমরা দেখতে পাই গ্রামে। দু একটা বাড়িতে এখনও গরুর গাড়ি রয়েছে, তারা জমি থেকে ধান তুলে নিয়ে আসার কাজে লাগায় ওটা। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের গ্রাম কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।